হ্যালো বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ছাদের গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে। আর হঠাৎ করে এপ্রিল মাসের প্রতিদিনই এখন বৃষ্টি হচ্ছে, এই জন্য তোমরা গাছের গোড়ায় কী দিয়ে দেবে? একদম তোমরা দিয়ে দাও গাছ সতেজ। বা এই বৃষ্টিতে একবার গরম, একবার ঠান্ডা, একবার বৃষ্টি, একবার হাওয়া, এইসবের জন্য যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় গাছের। আমি যেগুলো ব্যবহার করি আমি সেইগুলো আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা এগুলি করে দেখো, তোমরাও এরকম ফুল পাবে বা এরকম উপকার পাবে আশা করি। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো, তোমরা কোনো রকম একটু স্কিপ করে দেখবে না, তাহলে দেখবে তোমরাও এরকম ভালো রেজাল্ট পাবে। দেখো, ঠিক তোমরা এরকমভাবে শুধু গাছের পরিচর্যা করো। আমি চম্পা বলছি, চম্পাস ব্লক থেকে। ভিডিওটি একটুকে স্কিপ করবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে যে ভিডিওটি তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটা ধরো তোমাদের দেশি জবা ফুল গাছ হোক আর হাইব্রিড জবা ফুল গাছ হোক বা বিদেশি জবা হোক, যে কোনো গাছের জন্য, যে কোনো জবা গাছের জন্য এইটা একদম আদর্শ একটা জিনিস। কারণ এখন এরকম প্রতিদিন বৃষ্টি হয়, এই বৃষ্টির জলে কী হয়, গাছের টবের মধ্যে মাটিতে বিভিন্ন রকমের কেঁচো কেল্লাই, ছোট ছোট পোকা বা গাছের মিলিবাগ, জার পোকা, লেদা পোকা এসব হয়। আমরা অনেক কিছু চোখে দেখতে পাই না, কিন্তু সেইগুলোকে কী করে আমরা দূর করব। আর আমরা কি গাছের গোড়ায় দিলে আমাদের গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল, প্রচুর পরিমাণে কুড়ি আর পাতা সতেজ থাকবে, গাছ সতেজ থাকবে, গাছ ঝাপালো হবে, সব কিছু এই একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করছি। সবার প্রথমে তোমাদের সাথে তার আগে কটা টিপস দিয়ে নিই। সবার প্রথমে তোমাদের দেখো, আমার কিন্তু প্রত্যেকটা গাছের গোড়া একদম পরিষ্কার, কোনো একটাও আগাছা নেই, দেখেছো? এরকম কিন্তু তোমরা কোনো গাছের গোড়ায় কোনো আগাছা রাখবে না। সেটা তোমাদের টবের কাছেই, মানে জবা গাছ হোক, অন্য আদার্স অন্য কোনো ফুল গাছ হোক, কিংবা ফল গাছ হোক, যে কোনো গাছের জন্যই তোমাদের এইটা একটা মানে ফ্যাক্টর, যে কোনো গাছের গোড়ায় যেন কোনো রকম আগাছা না থাকে। এখানে টবটা সীমিত জায়গা, তার মধ্যে যদি আগাছা জায়গা থাকে, তাহলে ওইটুকুনি মাটির মধ্যে আবার তোমরা আগাছা গাছ লাগালে, তাহলে সেই গাছে তুমি যা খাবার ওষুধপালা যা কিছু দিচ্ছ, সেইগুলো কিন্তু ওই আগাছাতেই খেয়ে নেবে। এবার তোমাদেরকে যেটা বলছি সেটা শোনো, একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। আর তোমাদের কাছে আমার একটাই কথা, তোমরা কিন্তু ভিডিও দেখছো, কেউ একটা লাইক করছো না, একটা লাইক করো। আর এই গাছের জন্য কি কি এবার তার আগে এই গাছকে একদম তোমরা এরকম রাখবে। আর জবা ফুল গাছ কিন্তু জল খুব পছন্দ করে, খাদ্য খেতে খুব ভালোবাসে। এবার সেই জন্য তোমরা, আর রোদ খুব পছন্দ করে। রোদ তোমরা এমন জায়গায় রোদে দেবে যে যেন মানে 5-6 ঘন্টা যেন রোদ্দুর পায় আর কি। এবার যার ওরকম জায়গা না আছে, ব্যালকনি ফ্যালকনি যেখানেই হোক, দেওয়ার চেষ্টা করবে। না পেলে যার যেটুকুনি সময় জায়গা রোদ পাবে, যত বেশি রোদ পাবে তত পাতা সতেজ থাকবে, গাছ সতেজ থাকবে, মিলিবাগ, জার পোকা, লেদা পোকার আক্রমণ কম হবে। মাটিতে রোদ পেলে মাটিতে কেঁচোকেল্লার আক্রমণটা কম হবে, আর গাছ সতেজ থাকবে, ফুলের কালার ভালো আসবে, ফুল বড় বড় হবে, মানে অনেক কিছু। রোদটা একদম পুরো জবা ফুল গাছের জন্য একদম মানে আদর্শ একটা জিনিস দিয়ে। তখন এই ভিডিও করতে বসো, তখন এই টুনটুনি পাখিটা দিয়ে, সেই জন্য তোমাদের কী করতে হবে, গাছের গোড়াটাকে সবসময় একটু ভেজা ভেজা রাখতে হবে, যেন একদম জল না জমে থাকে। আর যেন গাছ যেন একদম শুকিয়ে না যায়। শেকড় যদি মানে মাটি যদি শুকিয়ে যায়, আজকে শুকালো আবার কালকে শুকালো, এরকম করতে হয়তো জল দিচ্ছ, আবার সতেজ হচ্ছে, আবার শুকিয়ে যায়, তাতে কিন্তু শেকড়ের প্রবলেম হয়। তার থেকে পাতা হলুদ হয়, কুড়ি হলুদ হয়, হয়ে পড়ে গিয়ে গাছ ধীরে ধীরে মারা যায়, এরকম হতে হতে। এই জন্য গাছকে সবসময় বুঝে বুঝে ঠিকঠাক জল দিতে হবে। আর তোমরা মানে সপ্তাহে একদিন করে তোমরা গাছের গোড়া শেকড়ে যেন কেঁচোকেল্লাই না হয়, তার জন্য তোমরা কি করবে, ডাল ধোয়া জল গাছের গোড়ায় দেবে। ডাল ধোয়া জল যদি তোমরা গাছের গোড়ায় দাও, তাহলে কিন্তু তোমাদের গাছের মানে মাটিতে, টবের মাটিতে যেন কোনো রকম একটু কেঁচোকেল্লাই হওয়ার সম্ভাবনাটা 100% কম থাকবে। অথবা তোমরা একটুখানি ফিটকারি দিতে পারো,
গুঁড়ো করে ফিটকারি দেবে, দেখবে তাতে তোমাদের মাটির লেভেলটাও ঠিক রাখবে, আবার কেঁচো কেল্লার প্রবলেমটাও সে ঠিক হবে। গেল। এবার তোমাদেরকে যেটা বলছি, তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি যে তোমাদের গাছে সপ্তাহে মাসে 2বার গাছে পরিচর্যা করতে হবে, কিন্তু তার মধ্যে শেষে পরিচর্যাটা তোমরা খুব মন দিয়ে শুনবে কিভাবে কি করবে, আর তাহলে কিন্তু গাছকে খুব ভালো সতেজ রাখতে পারবে। আর একটা কারণেই তোমাদের গাছ একদম ঝপালো ফপালো সব কিছু হবে। এবার তোমরা কিন্তু এখনও তোমাদের এই যে গাছের ডগায় দেখাই তো কুড়ি এসছে, কত প্রচুর কুড়ি এসছে। তো এই ফুলগুলো যে ফুটে যাবে, ফুটে গেলে তোমরা ওই ডগাটাকে একটুখানি পিঞ্চিং করে দিলে কেবল ওই যে আবার ওইখান থেকে ছোটো ছোটো 2-3টে যা শাখা পোশাখা বেরোবে, আবার ওইখানটা হলো ঝাপড়া হলো, আবার ওই শাখাটা আবার বেশি কুড়ি, মানে একটা ডগাতে যা কুড়ি আসবে 2টো ডগায় বা 3টে ডগায় আরও বেশি কুড়ি আসবে, তাহলে ফুল তোমরা বেশি পেলে। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, গাছকে দিনে 2বার করে জল দাও, একবার সকালে জল দাও, একবার বিকালে জল দাও, সূর্য ওঠার আগে, সূর্য ডুবে যাওয়ার পরে। গেল। আর একটা কাজ কী করবে, সপ্তাহে 1 দিন করে গাছকে স্প্রে করো। সেটা কি দিয়ে করবে, আমি যেটা দিয়ে করি, আমি কোনো রকম রাসায়নিক সার পছন্দ করি না, আমি সেই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি যতটা পারবে ঘরের জৈব সার দিয়ে করার চেষ্টা করবে, ঘরের জিনিস দিয়েই। হ্যাঁ, কিছুটা নিম পাতা ভিজিয়ে রেখে দেবে, তার মধ্যে কিছু ডাল ধোয়া জল নেবে কিংবা চাল ধোয়া জল নেবে, আর একটু হলুদের গুঁড়ো নেবে। এই কটা জিনিস একসাথে করে সপ্তাহে 1 দিন করে গাছে স্প্রে করে দাও, গাছে তোমাদের কোনো রকমের কোনো পোকামাকড় কোনো কিচ্ছু থাকবে না। আর এটা এবার তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে তোমাদের সবার শেষে একটা বলবো, সেটা একদম গাছের গোড়ায় পুঁতে দেবে, আর কোনো রকম কোনো সমস্যা হবে না, কোনো কিছু না। শুধু 2 টাকা খরচ করবে আর 4 আনা পয়সা খরচ করবে। ঠিক আছে? তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসবে, চুন কিনে নিয়ে আসবে। সেই চুনটা একটা আইসক্রিম চামচের 1/4 চুন মানে দেবে, আইসক্রিম চামচের 1/4 চুনের গুঁড়ো নেবে, আর নেবে কফি পাউডার। 2 টাকা দামের একটা প্যাকেট কিনে নিয়ে আসবে, নিয়ে এসে সেই কফি পাউডারটাকে একসাথে করবে। ওই কফি পাউডারটাও দেখা যাবে শেষে তোমাদের একটা টেবিল চামচে 1/2 চামচ কি একটু বেশি বেশি হবে, ওই 2 টাকার কফি পাউডারের প্যাকেটটা দিয়ে 2টো জিনিস একসাথে মিক্সড করে নিয়ে গাছের গোড়াটাকে একটুখানি হালকা করে তুলে দেবে, দিয়ে নিয়ে তার তলায় ওইগুলো ঘুরিয়ে চারিপাশ দিয়ে ঘুরিয়ে দেবে, দিয়ে তারপর ভরপুর জল দিয়ে দাও। একদম তোমাদের দেখবে গাছের গোড়ায় কোনো রকম কোনো সমস্যা তো থাকবেই না। প্রথমে ফিটকারির কথা বললাম, এখন এই বললাম। আর গাছ সতেজ, আর গাছ কুড়িতে ভর্তি হয়ে যাবে। ঠিক প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আমি যেইগুলি শেয়ার করলাম, তোমরা এইগুলি করলেই তোমরা দেখবে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে, গাছ খুব সতেজ থাকবে বা ঝপালো হবে, আর গাছের পাতা চকচকে একদম সবুজ চকচকে থাকবে, খুব ভালো। আর আমার এই ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর তোমাদের ভালো না লাগলেও তোমরা একটা লাইক করো, ভালো লাগলেও একটা লাইক করো। আর সব ভিডিওর মতো বলছি, আজকে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।